কৃষ্ণ ভাবনার অমৃত প্রথম অধ্যায় প্রবঞ্চনা ও উৎকণ্ঠার উদ্বেগ। যে দিব্য সম্পর্কের স্বাদ আমরা সকলেই পেতে পারি। বেদশাস্ত্র কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণপ্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্যের সাধন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 অধ্যায়ের 124 নং শ্লোক। সমস্ত বৈদিক শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধের কথা বর্ণনা করা হয়েছে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে জীব কিভাবে সেই সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে ভগবানের দিব্যধামে ফিরে গিয়ে তার নিত্য সেবায় যুক্ত হয় জীবের পরম উদ্দেশ্য। বৈদিক শাস্ত্র মনুষ্যকৃত নয়, তা শ্রোত পরম্পরায় ধারায় নেমে এসেছে, অর্থাৎ নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে শ্রবণ করার ফলে আমরা এই জ্ঞান প্রাপ্ত হয়েছি। আমরা যেমন আমাদের পিতৃপরিচয় শ্রবণ করার মাধ্যমে পেয়ে থাকি, বৈদিক জ্ঞানও আমরা তেমনি নির্ভরযোগ্য সূত্রে শ্রবণ করার মাধ্যমে পেয়ে থাকি। একটি শিশুর জন্ম হয় এবং সেই শিশুটি যখন তার বড় ভাই বোনদের কোনো একজন পুরুষকে পিতা বলে সম্বোধন করতে শোনে, তখন সেও তাকে পিতা বলে ডাকতে শুরু করে। সেই সম্বন্ধে গবেষণা করার কোনো প্রশ্নই উঠতে পারে না, কেবল শ্রবণ করার মাধ্যমে এই শিক্ষা লাভ করতে হয়। যেহেতু অন্যরা সকলে পিতা বলে সম্বোধন করছে, সুতরাং সেও পিতা বলে সম্বোধন করতে শুরু করে। সে সম্বন্ধে কোনো প্রমাণ বা গবেষণা করার কোনো প্রয়োজনীয়তা নেই। তেমনি শ্রৌত পরম্পরায় বৈদিক জ্ঞান নেমে এসেছে। 5000 বছর আগে গ্রন্থাকারে বৈদিক জ্ঞান প্রাপ্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কারণ গুরুদেব এই জ্ঞান শোনাতেন এবং শিষ্য তা শুনতেন। তারপর শিষ্য আবার সেই জ্ঞান তার শিষ্যদের শোনাতেন এবং এভাবে গুরু শিষ্য পরম্পরা ধারায় এই জ্ঞান প্রবাহিত হতো। কিন্তু আজ থেকে 5000 বছর আগে যখন কলিযুগে শুরু হয়, তখন সমস্ত বৈদিক জ্ঞান গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়। পূর্বে কেবল একটি বেদ, অথর্ব বেদ ছিল, কিন্তু তা সরল এবং বোধগম্য করবার জন্য শিল ব্যাসদেব সেই একটি বেদকে 4 ভাগে ভাগ করলেন এবং তার 4 জন শিষ্যের উপর সেই 4 বেদে দায়িত্বভার অর্পণ করলেন। তারপর তিনি মহাভারত এবং পুরাণ প্রণয়ন করলেন, যাতে জনসাধারণের কাছে এই বৈদিক জ্ঞান আরও স্পষ্টভাবে বোধগম্য হয়। কিন্তু তার মূলভাব একই ছিল। বেদশাস্ত্র কহে সম্বন্ধ। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে নিত্য সম্বন্ধের কথা আমরা ভুলে গেছি, সেই সম্বন্ধের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সে সম্বন্ধটা কি? সে সম্বন্ধকে বেদান্ত সূত্রে বলা হচ্ছে জন্মদাস্য যত। সেই সম্বন্ধটি হচ্ছে প্রতিটি জীব, অর্থাৎ আমরা সকলে ভগবানের শক্তি থেকে সৃষ্ট হয়েছি, তাই আমরা ভগবানকে পিতা বলে সম্বোধন করে থাকি। সবকটি ধর্মে এই সত্য স্বীকৃত হয়েছে। সে সম্বন্ধে কোনো মতভেদ নেই। সুতরাং পিতার সঙ্গে পুত্রের কি সম্বন্ধ? সে সম্বন্ধ প্রতিষ্ঠার ভার কি কেবল পিতারই? না, সে বিষয়ে পুত্রেরও কর্তব্য আছে। পুত্র যদি বুদ্ধিমান এবং উপযুক্ত হয়, তাহলে সে বুঝতে পারে পিতাকে ভালোবাসা আমার কর্তব্য। পিতাকে ভালোবাসা খুবই সহজ ব্যাপার। আমার পিতা আমার জন্য এত কিছু করছেন, আমি আমার পিতার উপার্জন উপভোগ করছি এবং ভবিষ্যতে আমি আমার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হব। সুতরাং তাকে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হওয়াটা আমার কর্তব্য। তাই যারা ভগবত বিদ্বেষী, যারা ভগবত বিমুখ, তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর জীব। ন মাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধম। যে ভগবানকে মানতে চায় না, সে নরাধম, সবচাইতে অধপতিত। সে মূঢ়, নির্বোধ, দুষ্কৃতিকারী এবং নরাধমা, নরকুলের সবচাইতে অধপতিত। ভগবতমুখী হওয়াটাই মানুষের ধর্ম। সেটা হচ্ছে যথার্থ মনুষ্য জীবন। পশুরা বুঝতে পারে না যে ভগবান আছেন এবং তিনি সবকিছুর উৎস। পশুরা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে পারে না, তারা কোনো উপদেশ গ্রহণ করতে পারে না। এই সমস্ত বৈদিক শাস্ত্র মানুষের জন্য, মানুষের মঙ্গল বিতারের জন্য। তাই তথাকথিত যে মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ গ্রহণ করতে চায় না, যে মানুষ ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, সে একটি পশু ছাড়া আর কিছুই নয়। সেই রকম মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হচ্ছে যে 4টি পায়ের পরিবর্তে তার 2টি পা আছে। ভগবদ্গীতায় যথাযথভাবেই তাদের নরাধম বা মানুষদের মধ্যে সবচেয়ে অধপতিত বলে বর্ণনা করা হয়েছে। আমাদের আধুনিক সভ্যতা এই সমস্ত নরাধমদের দ্বারা পরিচালিত হচ্ছে।
যদিও আমরা নিজেদের প্রগতিশীল বলে প্রচার করছি, কিন্তু এই সভ্যতা পাশবিক সভ্যতা ছাড়া আর কিছুই নয়। গতকাল একটি ছেলে এসে আমাকে জিজ্ঞাসা করলো ভগবান কে। তার হাবভাব এবং পোশাক দেখে মনে হচ্ছিল সে শিক্ষিত। এখন এই শিক্ষায় দেওয়া হচ্ছে, নরাধম হওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। যথার্থ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে শ্রেষ্ঠে পরিণত করা, কিন্তু আধুনিক শিক্ষা মানুষকে নরাধমে পরিণত করছে। আর কোনো শিক্ষার্থীকে যদি নরশ্রেষ্ঠ হওয়ার শিক্ষা দেওয়া হয় তাহলে তাদের অভিভাবকরা ক্রুদ্ধ হন। ও স্বামীজি, আমার ছেলেকে নরশ্রেষ্ঠ হওয়ার শিক্ষা দিচ্ছে। স্বামীজির শিক্ষা অত্যন্ত বিপজ্জনক। এরকমই হচ্ছে, সদ্গুরু শিক্ষা দিচ্ছেন সিগারেট খেও না, নেশা করো না, অবৈধ স্ত্রী সঙ্গ করো না, নির্ভীক হও, ভগবানের ভক্ত হও। আর তার ফলে স্বামীজিটি ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু কেউ যদি শিক্ষা দেয় নেশা করো, এলএসডি খাও, উন্মাদ হও এবং পাগলা গারদে যাও, তাহলে সে খুব জনপ্রিয় হবে। এখন কি করা যাবে? অবস্থাটাই এরকম। আমরা নরাধমদের সমাজে এসে পড়েছি, এটি সবসময় মনে রাখতে হবে। আমি কেবল আমেরিকার কথাই বলছি না, সমস্ত জগতের কথাই বলছি। এমনকি ভারতবর্ষেও সেখানকার সংস্কৃতি ভগবত ভক্ত জ্ঞান লাভের পক্ষে অত্যন্ত অনুকূল। সেখানে সমস্ত মূর্খ নেতাগুলি শিক্ষা দিচ্ছে যে জড় জগৎটাকে ভোগ করাই জীবনের উদ্দেশ্য। এটি হচ্ছে এই যুগের প্রভাব। আপনারা মনে করবেন না যে আমি কোনো বিশেষ দেশ বা সমাজের সমালোচনা করছি। এটি হচ্ছে কলিযুগ, প্রতারণা আর প্রবঞ্চনার যুগ। জগৎ জুড়ে তাই প্রতারণা, প্রবঞ্চনা আর ভণ্ডামি চলছে। তাই আমাদের খুব সাবধান হতে হবে। দুর্বিহেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। মায়া বা জড়া প্রকৃতি অত্যন্ত শক্তিশালিনী। আমরা যদি একটু অসাবধান হই, একটু শিথিল হয়ে পড়ি, তাহলে যে কোনো মুহূর্তে আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধের কথা ভুলে যেতে পারি। সর্বকারণে পরম কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ, কিন্তু কোনো কারণবশত আমরা তা ভুলে গেছি। তাই এই সমস্ত শাস্ত্রগ্রন্থ শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দিচ্ছে তোমার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক নিত্য সনাতন। বয়ম দ্বিতীয় অভিনিষেধ নিবেশত সদ ঈশাদপেতস্য বিপর্যয়স্মিতি। আমরা বিপরীত অবস্থা গ্রহণ করেছি, তাই আমরা দুঃখ ভোগ করছি। ভগবানকে বিপর্যয়স্মিতি, আমাদের স্মৃতি বিপর্যয় হয়েছে, তাই আমরা দুঃখ ভোগ করছি। কিন্তু মানুষ তা স্বীকার করতে চায় না। না, আমরা একটা বন্দোবস্ত করে নেব, আমরা নতুন আইন বানাবো, আমরা উচ্চশিক্ষা দান করব, আমরা বড় বড় রাজনৈতিক দল বানাবো, আমরা ভগবানকে অমান্য করব এবং এভাবে আমরা সুখী হব। এই ভগবত বিমুখ সভ্যতার ফলে কমিউনিস্ট পার্টির উদ্ভব হয়েছে এবং তার ফলে এক ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা দেখা দিয়েছে। কিন্তু যিনি শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করেছেন তিনি কখনো বিপদগ্রস্ত হবেন না, তা সুনিশ্চিত। বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। ভগবানের চরণে আত্মনিবেদন করে তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কে অধিষ্ঠিত হয়ে আমাদের মহাত্মা হতে হবে। সে আত্মনিবেদনের পন্থা হচ্ছে ভক্তি। এতকাল ধরে আমরা ভগবানের অবাধ্যতা করে এসেছি, এখন আমাদের ভগবানে বাধ্য হতে হবে। সেটি সব যখন এই তথাকথিত সভ্য সমাজে মানুষেরা ভগবানে বাধ্য হবে, তখনই সমাজে শৃঙ্খলা দেখা দেবে, শান্তির উদয় হবে। এখন কোনো শৃঙ্খলা নেই। কেউ পারমার্থিক কল্যাণকর শাস্ত্রের অনুশাসন মানতে চায় না। সকলে ভগবান হয়ে গেছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। তার অর্থ হচ্ছে সকলেই পশুতে পরিণত হয়েছে। কিন্তু ভক্তিযুগের অর্থ হচ্ছে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করা। তার ফলে আপনা থেকে ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। তার ফলে তখন আমরা যথার্থই সুখী হতে পারবো। তখন আমরা ভগবত প্রেম অনুভব করতে পারবো, জীবনে যথার্থ উদ্দেশ্য খুঁজে পাব। সুনিয়ন্ত্রিত জীবনযাপন করার কি প্রয়োজন? ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা যদি আমরা না করি তাহলে ক্ষতি কি? ক্ষতিটা হচ্ছে এই যে তখন বিশৃঙ্খলা এবং অশান্তি দেখা দিবে। আমরা শান্তি এবং সমৃদ্ধির চেষ্টা করে চলেছি। এই শান্তির ভিত্তি কি? শান্তির ভিত্তি হচ্ছে প্রেম। কেউ কি কাউকে ভালো না বেশে শান্তি পেতে পারে না, তা কি করে সম্ভব? কিন্তু মানুষ যখন ভগবানকে ভালোবাসে তখন সে সকলকে ভালোবাসে, এবং সে যদি ভগবানকে ভালো না বাসে তাহলে সে কাউকেই ভালোবাসতে পারে না, কারণ ভগবানই হচ্ছেন সবকিছুর কেন্দ্রবিন্দু। যেমন কোনো পরিবারের একটি মেয়ে, তার যখন বিবাহ হয় তখন সে তার পতির পরিবারভুক্ত হয়। পতি পত্নীর সম্পর্ক গড়ে ওঠার ফলে মেয়েটি তার পতির ভাইয়ের সঙ্গে সম্পর্কিত হয়। সে তার পতির
মা বাবার সঙ্গে সম্পর্কিত হয়, পরিবারের সকলের সঙ্গেই তৎক্ষণাৎ তার সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সমস্ত সম্পর্কগুলি তার পতিকে কেন্দ্র করে। পূর্বে সেই কেন্দ্রের সঙ্গে যুক্ত হওয়ার আগে সেই ছেলেটির মা বাবা ভাই বোন এবং অন্যান্য সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে সেই মেয়েটির কোনোই সম্পর্ক ছিল না। সুতরাং সেই কেন্দ্রবিন্দু থাকতে হবে। আপনি যদি ভগবানকে ভালোবাসতে পারেন, তাহলে ভগবানের সম্পর্কে সম্পর্কিত প্রতিটি জীবকে আপনি ভালোবাসতে পারবেন। আপনি প্রতিটি মানুষকে ভালোবাসতে পারবেন, আপনি আপনার দেশকে ভালোবাসতে পারবেন, আপনি আপনার সমাজকে ভালোবাসতে পারবেন, আপনি আপনার বন্ধুকে ভালোবাসতে পারবেন, সকলকে। সেটি হচ্ছে আসল কথা। মানুষ কিন্তু অন্যভাবে ভাবছে, আমি কেন শুধু ভগবানকে ভালোবাসবো, ভগবানকে ভালোবেসে লাভ কি, আমি ভালোবাসবো আমার পরিবারকে, আমি ভালোবাসবো আমার দেশকে, আমি ভালোবাসবো কিন্তু না, এগুলিকে আপনি ভালোবাসতে পারেন না। তা সম্ভব নয়, কারণ আপনি কেন্দ্রবিন্দুটি হারিয়ে ফেলেছেন। সেটি হচ্ছে আসল কথা। হরাব ভক্তস্য কুত মহৎ গুণা। জড়জাগতিক দিক দিয়ে বা শিক্ষাগতভাবে মানুষ যতই গুণসম্পন্ন হোক না কেন, সে যদি ভগবত ভক্ত না হয়, তাহলে তার কোনো সদ্গুণই থাকতে পারে না। কেন? কারণ মনোরথে চড়ে নানা রকম জল্পনা কল্পনা করতে করতে সে জড় প্রকৃতির কবলগ্রস্ত হয়ে অধঃপতিত হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যস্যাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা। মানুষ যখন ভগবত ভক্তির পথে অগ্রসর হয়, তখন তার মধ্যে সমস্ত সদ্গুণগুলি আপনা থেকেই বিকশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে ভক্তের 26টি গুণের উল্লেখ আছে। তিনি সকলের প্রতি কৃপালু। 2, তিনি কারো সঙ্গে শত্রুতা করেন না। 3, তিনি সত্যবাদী। 4, তিনি সমদর্শী। 5, কেউ তার মধ্যে কোনো দোষ দেখতে পায় না। 6, তিনি উদার। 7, তিনি কোমল। 8, তিনি সর্বদা অত্যন্ত পবিত্র। 9, তিনি নিষ্কিঞ্চন। 10, তিনি সকলের মঙ্গল সাধন করেন। 11, তিনি অত্যন্ত শান্ত। 12, তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের শরণাগত। 13, তার কোনো জাগতিক বাসনা নেই। 14, তিনি অত্যন্ত নম্র। 15, তিনি ধীর। 16, তিনি জিতেন্দ্রীয়। 17, তিনি প্রয়োজনে অতিরিক্ত আহার করেন না। 18, তিনি ভগবানের বহিরঙ্গ শক্তি মায়া দ্বারা প্রভাবিত নন। 19, তিনি সকলকে যথাযোগ্য সম্মান দান করেন। 20, তিনি নিজে কোনো রকম মানের আকাঙ্ক্ষা করেন না। 21, তিনি অত্যন্ত গম্ভীর। 22, তিনি অত্যন্ত দয়ালু। 23, তিনি বন্ধু ভাবাপন্ন। 24, তিনি কবি। 25, তিনি দক্ষ। 26, তিনি মৌন। এখন কথা হচ্ছে কৃষ্ণ ভক্তির অর্থ কি? তা কি এক রকমের আবেগ বা গোড়ামি? না, এটি একটি বিজ্ঞান। কেউ যদি সেই নিয়মকানুনগুলি মেনে চলে, তাহলে আপনা থেকেই তার মধ্যে এই সমস্ত সদ্গুণগুলি বিকশিত হবে। এটি আপনারা নিজেরাই দেখতে পারেন, এবং যখন এই সমস্ত গুণগুলির প্রকাশ হয়, তখনই কেবল আপনি যথার্থ দেশপ্রেমিক হতে পারেন, যথার্থ জনসেবক হতে পারেন, তখন আপনি সকলের বন্ধু হতে পারেন, ভগবত প্রেমিক হতে পারেন, সব কিছু। সুতরাং সকলেই যদি এই রকম হয়, তাহলে যে অবস্থাটি কত সুন্দর হবে তা আপনারা সকলে অনুমান করতে পারেন। অবশ্য সকলেই যে এরকম হবে তা আশা করা যায় না, কিন্তু তবুও যদি সারা পৃথিবীর জনসংখ্যা শতকরা 10 জন লোকও কৃষ্ণভক্ত হয়, তাহলে সারা বিশ্বে শান্তি আসবে। কেন? কারণ একশ চন্দ্র, আকাশে অনেকগুলো চাঁদের দরকার হয় না। অন্ধকার দূর করার জন্য একটি চাঁদই যথেষ্ট। বড় মেঘ গুণী পাত্র নির্গুণেন সতেন কিম। চাণক্য পণ্ডিত বলেছেন যে শত শত নির্গুণ পুত্র থাকার চাইতে একজন গুণী পুত্র থাকা শ্রেয়। আধুনিক সভ্যতা সেই পথে চলছে, ভগবত বিমুখ সভ্যতা। কিন্তু যদি সভ্য মানুষের কিছু সংখ্যক মানুষ কৃষ্ণ ভাবনাময় হয়, কৃষ্ণভক্ত হয়, তাহলে সারা বিশ্বে শান্তি আসবে। তা না হলে তা সম্ভব নয়। কৃষ্ণ ভক্তি অবলম্বন করা তাই অত্যন্ত প্রয়োজন। আজ থেকে প্রায় 5 বছর আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি শিক্ষা দিয়ে গিয়েছিলেন প্রেমা প্রমোদ মহান। তিনি শিক্ষা দিয়ে গেলেন যে মানব জীবনে পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেম লাভ করা, সেটি হচ্ছে আসল কথা। তারপরে জীবন সার্থক হয়, এর থেকে বেশি আর কিছু প্রয়োজন নেই।
বৈষ্ণবাচার্য শ্রীনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের উদ্দেশ্য বর্ণনা করে বলেছেন, আরাধ্য ভগবান বজে শতনয়। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন আরাধ্য, তিনি পরম আরাধ্য, ভগবত ধাম বৃন্দাবনম। এবং শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য তেমনি তার লীলাভূমি বৃন্দাবনও আরাধ্য। এবং শ্রীকৃষ্ণের আরাধনার শ্রেষ্ঠ পন্থাকে রম্মা কাচিদ উপাসনা বজ বধূ বর্গে না যা কল্পিতা। শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে 5000 বছর আগে বৃন্দাবনে ব্রজ গোপিকারা যেভাবে তার আরাধনা করেছিলেন, তারা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। কৃষ্ণ যখন বৃন্দাবনের বনে গরু চড়াতে যেতেন, তখন তারা বাড়িতে বসে সর্বক্ষণ চিন্তা করতেন, আহা কৃষ্ণের পদযুগল কত কোমল, বৃন্দাবনের বনে কত পাথরের কুচি কাটা রয়েছে, কিভাবে সে বনে বনে ঘুরছে, তার নিশ্চয় অত্যন্ত কষ্ট হচ্ছে। কৃষ্ণ বনে ছিলেন আর তারা ছিলেন বাড়িতে, কিন্তু তারা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন ছিলেন। কিভাবে তিনি হাঁটছেন, কিভাবে তার কোমল পদযুগল পাথরের খোঁচা লেগে কষ্ট পাচ্ছে, এবার তারা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতেন। ব্রজ গোপিকারা বৈদান্তিক ছিলেন না, তারা শিক্ষিতাও ছিলেন না, তারা ছিলেন গোপ বালিকা, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা এত গভীর ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, বৃন্দাবনে গোপ বালিকাদের চেয়ে মহত্তর আরাধনা আর কেউ করতে পারেনি। এখন শ্রীকৃষ্ণের জানবার উপায় কি? শ্রীমদ্ ভাগবতে প্রমাণম অমলম। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। শ্রীমদ্ ভাগবত পাঠ করে সবকিছু জানতে পারা যায়। জীবনে পরম সার্থকতা পূর্ণরূপে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। সুতরাং সেই গ্রন্থ রয়েছে শ্রীমদ্ ভাগবত, এবং আদর্শ উপাসনা বা আরাধনা রয়েছে ব্রজবধূদের মতো আরাধনা, এবং আরাধ্য বস্তু শ্রীকৃষ্ণ, এবং জীবনে পরম প্রয়োজন ভগবত প্রেম লাভ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম, এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সার অংশ। ধর্ম, প্রতিটি সভ্য দেশেরই কোনো না কোনো ধর্ম রয়েছে, কারণ ধার্মিক না হলে অর্থ বা স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি লাভের কোনো সম্ভাবনা নেই। ধর্ম অর্থ, যদি সব মানুষই ধার্মিক হন তাহলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনের উদ্দেশ্য কি? কাম, অর্থাৎ জীবনের সমস্ত প্রয়োজনীয়তাগুলি সুন্দরভাবে পূর্ণ হবে। ধর্ম অর্থ কাম। তারপরে জীবনে পরম লক্ষ্য কি? মোক্ষ। শান্তিপূর্ণভাবে সমাজে বাস করলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান লাভ করা যায়। ধর্ম অর্থ কাম, মোক্ষ। সুতরাং সাধারণ এই চতুর্বর্গ হচ্ছে মানব সমাজের লক্ষ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, হ্যাঁ এগুলি খারাপ নয়, কিন্তু প্রেমা প্রমুত মহান, এই সব কিছুই থাকতে পারে, কিন্তু ভগবত প্রেম যদি না থাকে তাহলে এসবই নিরর্থক, সম্পূর্ণ নিরর্থক। তাই ভগবানকে ভালোবাসার চেষ্টা করা উচিত, এবং তাহলেই সবকিছু সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে আচরণ করা উচিত, অর্থাৎ ভক্তি ভরে তার সেবা করা উচিত। তাহলে জীবনে পরম পূর্ণতা প্রাপ্ত হওয়া যাবে, ভগবত প্রেম লাভ করা যাবে, এবং তখনই আমাদের মানব জীবনের উদ্দেশ্য সার্থক হবে। হরে কৃষ্ণ।